আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি এক্সেল ভিডিওতে। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে আমরা একটা কাজ দেখব, যেমন হচ্ছে কোনো একটা টেবিল থেকে কোনো একটা কি ওয়ার্ডের মাধ্যমে আমরা ডাটাগুলোকে ফিল্টার করে নিয়ে আসতে পারি। যেমন দেখুন, এখানে একটা টেবিল তৈরি করা আছে, যেমন এগুলার স্টক লেভেল, সাফিসিয়েন্ট, লো স্টক এবং হচ্ছে রিঅর্ডার নামে কিছু কিওয়ার্ড ইউজ করা আছে। যেমন আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করেই আমি দেখতে পারি আমার কোন ডাটাটা কতগুলো আছে। তো সেটার জন্য আমার এখানে একটা লিস্ট ফাংশন তৈরি করা আছে। দেখুন, সাফিসিয়েন্ট সিলেক্ট করা আছে। আমি যদি লো স্টক দেখি, তাহলে দেখুন এই টেবিল থেকে এই ডাটাগুলো লো স্টকের যা যা আছে সেই সবগুলো রিটাইপ করে নিয়ে আসছে অথবা সার্চ করে নিয়ে আসছে। আমরা যদি এরকম দেখি, যেমন লো স্টকের কে কে আছে একটু দেখুন। যেমন হচ্ছে এই মনিটর আছে এবং এখানে আরো আছে, যেমন হচ্ছে এই শাটা কেবল, র্যাম, হ্যাঁ, এগুলা যেমন আমরা দেখি। আরেকটা রিঅর্ডারে কে কে আছে, দেখুন এই রিঅর্ডারের এই দুইটা ভ্যালু আছে। তো এইভাবেই আমরা হচ্ছে ডাটাগুলোকে টেবিল থেকে নিয়ে আসতে পারি। তো এটা এটাই হচ্ছে মোটামুটি আহ, যদি আপনার বড় একটা ডাটা সেট থাকে, সেটা থেকে এটাই স্মার্ট টেকনিক এবং খুব সহজে এফিশিয়েন্ট হয়ে এটা এটা আপনার সময় কম লাগবে। জাস্ট একবার তৈরি করে রাখতে পারলেই সময় আপনার কম লাগবে। তো এটাই আমরা আহ, কাজ করব। তো এটা করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরকম ছোট ছোট প্রজেক্ট এবং এক্সেলের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। সেটা আপনাদের অফিসে খুবই কাজে লাগবে, অথবা আপনাদের ডেইলি কাজে এটা খুবই হেল্পফুল হবে। তো চলুন আমরা কাজটা শুরু করি। প্রথমে এই স্টক লেভেলের এই ফাঁকা সেলটাতে ক্লিক করে ইকুয়াল হচ্ছে ইফ এস, ইফ দিব, দেন ব্র্যাকেট শুরু করে আমি যেই ক্লোজিং স্টকটার যে ভ্যালুটা আছে ওইটা নিয়ে সেল ক্লিক করে লেস দেন আর ইকুয়াল চেপে আমি হচ্ছে দেখুন রিঅর্ডারের প্রথম সেলটা, ভ্যালুর সেলটা সিলেক্ট করে ফাংশন 4 চেপে লক করে নিলাম। দেন কমা দিয়ে রিঅর্ডার টেক্সটটা ক্লিক করে ফাংশন 4 চেপে লক করে নিলাম। দেন কমা দিয়ে আবার হচ্ছে ওই সেলটাই কে 15 সেলটা সিলেক্ট করে লেস দেন অর ইকুয়াল চেপে আমি আবার 50 মানে লো স্টকের সেলটা সিলেক্ট করে আমি হচ্ছে ফাংশন 4 চেপে লক করে নিলাম। দেন একইভাবে আমি কমা দিয়ে লো স্টক টেক্সটটা সিলেক্ট করে লক করে নিলাম। কমা দিয়ে আবারও ওই ইনপুট সেলটা নিয়ে কে 15 সেলটা নিয়ে লেস দেন অর ইকুয়াল চেপে চেপ তুলে দেন হচ্ছে আবার হচ্ছে সাফিসিয়েন্টের সেলটা ক্লিক করে আমি হচ্ছে ফাংশন 4 চেপে লক করে নিলাম। কমা দিয়ে স্টকের টেক্সটটা লিখে আমি লক করে ব্র্যাকেট শেষ করে এন্টার চেপে দিলাম। তাহলে দেখুন এইখান থেকে রেফারেন্স ভ্যালু থেকে আমি ডাটাগুলো আমি পেয়ে গেলাম। তাহলে ড্রাগ করে দেখি বাদবাকিগুলো হয় কিনা। দেখুন রেফারেন্স ভ্যালুর সাপেক্ষে আমি এই আমার আমার এটা কি হবে, সাফিসিয়েন্ট হবে, লস্ট হবে না রিঅর্ডার হবে, সেটা আমি জেনে নিলাম। এবার চলুন দেখুন আমরা কিভাবে সার্চটা করি। সার্চ করার জন্য আমাদের ফিল্টার ফাংশন ইউজ করতে হবে। দেন হচ্ছে এই সেলটা সিলেক্ট করে আমি হচ্ছে দেখুন কিভাবে আমরা অ্যাপ্লাই করি। ইকুয়াল লিখে ফিল্টার লিখতে হবে প্রথমে, হ্যাঁ। দেন আমরা চলুন শুরু করি। ইকুয়াল ফিল্টার, ফিল্টার ফাংশন শুরু করে ব্র্যাকেট শুরু করে আমার এডিটা সিলেক্ট করতে হবে, পুরো টেবিলটা সিলেক্ট করে দিতে হবে। পুরো টেবিলটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে কমা দিয়ে আমি হচ্ছে রেফারেন্স ভ্যালুটা দিব, স্টক লেভেলের ভ্যালুগুলো দিব। এটা কার সমান হবে সেটা বলে দিতে হবে। ইকুয়াল দিয়ে আমি কার সমান ইনপুট ভ্যালুটা নিতে হবে। এখন আমি আগে লিস্ট ড্রপডাউন মেনু তৈরি করে রেখেছিলাম লিস্টের, এই সেলটা ইকুয়াল হতে হবে। দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে হবে। দেখুন সাফিসিয়েন্টের যতগুলো ভ্যালু ছিল সবগুলা চলে আসছে। তাহলে দেখুন আমরা এই সাফিসিয়েন্টের বদলে আমরা লো স্টক দিই, দেখুন লো স্টক এটাও চলে আসছে। আমরা চলুন আরেকটা চেঞ্জ করে দেখাই। রিঅর্ডার এটাও দিলাম, সরি, হ্যাঁ, রিঅর্ডার এটাও চলে আসছে। তাহলে দেখুন এই যে এখানে যে আমি ফিল্টারের লিস্ট তৈরি করলাম, এটা কিভাবে তৈরি করলাম সেটাও একটু আপনাকে দেখাই দিই। চলুন, এটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। যেমন এখানে ফিল্টার রাখার পরে আমি এটা এই তার নিচের সেলটা সিলেক্ট করার পরে আমি ডাটা ভ্যালিডেশন করবো। এটা কোথায় পাবো? ইনসাইডে না, ইনসাইডে থাকবে না, ডাটাতে থাকবে। আপনারা ডাটা খুঁজুন, দেখুন ডাটা মেনুটা এই পাশে, সরি, ডাটাটা যে ডাটা ভ্যালিডেশন আছে কোথায় দেখুন,
ডাটা ভ্যালিডেশনে ক্লিক করুন। ক্লিক করার পরে প্রথম অপশনটা সিলেক্ট করুন, ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে আছে আচ্ছা, এই যে এনি ভ্যালু, চয়েস এনি ভ্যালুটা, এনি ভ্যালুটা থেকে লিস্ট নিব। লিস্ট নিয়ে ফিল্ড সিলেক্ট করে দিতে হবে। কোন ফিল্ডগুলো দেখুন, সোর্সটা সিলেক্ট করে দিতে হবে। সোর্সে ক্লিক করে আমি যে 3টা ভ্যালু এটা রেঞ্জটা সিলেক্ট করে দিব, দেন হচ্ছে এন্টার করে দিব। দেখুন অটো হচ্ছে আমাদের লিস্টটা তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা লিস্ট তৈরি করে নেবেন। তাহলে আমাদের কাজগুলো সহজ হয়, তাহলে টাইপ করতে হয় না। এখানে আপনি টাইপ করে দিতে পারেন, কিন্তু লিস্ট হলে এক ক্লিকে হয়ে যায়। ব্যাপারটা সহজ হয়, টাইপে আবার স্পেলিং ভুল হলে আর হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।